সম্পর্ক যদি ভাবনার সাথে মিলে যায় সেটা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিলে যায় সেটা টেকানো মুশকিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। তার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করবো বলে। তো প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে আমি একটু আমের ভর্তা বানিয়ে নেব, টক ঝাল মিষ্টি। কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এই গরমে ভর্তাটা খেতে। আর যদি অনেকে একসাথে খাই তাহলে তো আরও জমে যায় ভর্তাটা। আসলে এই সমস্ত জিনিস একা খাওয়া যায় না, কিছু কিছু জিনিস আছে যেটা সবাইকে নিয়ে একসাথে খেতেই খুব ভালো লাগে। তো কি করব, একাই খেতে হলো, ছেলে আর আমি খেলাম। আর ছেলেদের আবদারে আজকে বিরিয়ানি রান্না করব এই গরমে, যদিও এটা খাওয়ার ঠিক না, তারপরে ছেলেরা তো আবদার করছে, তাই আমি একটু বিরিয়ানি রান্না করে ফেলবো। তো আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেনটা আমি আগেই ভেজে নিয়েছি। তো এই তো আমি মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি রাঁধুনি যে রেডি যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে আমি রান্না করব। তো আমি টক দই পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়। তো আমি একটু টমেটো সসও দিয়ে দেব। তো সসটা ফ্রিজে রাখাতে হয়তো একটু জমে গেছে, পড়তে চাইতেছে না, তাই আমি একটু ভালো করে চাপ দিয়ে সসটাকে ঢেলে নিলাম। তো আমি চিকেনটা দিয়ে দিলাম, এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে যারা এসে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার পেজটি ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসিয়ে দেব। তো আমি পেঁয়াজ কুচি, আমি ঘি আর সয়াবিন তেল দিয়ে পোলাওটা রান্না করব। তো চালটা আমি ধুয়ে রাখছি, তো আমি একটু বেশি পরিমাণে চাল দিয়ে দিছি যাতে আমার দুপুরে এবং রাতে হয়ে যায়, গরমে রাতে যাতে আর রান্নাঘরে যেতে না হয়। তো আমি পাশের চুলে একটু গরম পানি দিয়ে দিছি। তো আমি চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর পরিমাণ মতন একটু গরম পানি দিয়ে দেবো। আসলে কি, সম্পর্ক আর ভাবনা যদি একসাথে মিলে যায় সেটা কেউ ভাঙতে পারবে না। আর যদি এখানে স্বার্থ কোনো জড়িয়ে থাকে সেটা আসলে টিকানো সম্ভব না। অনেকেদের সম্পর্কটা দেখা যায় ভাবনার সাথে মিলে যায়, সেখানে কোনো স্বার্থ থাকে না। আর যেখানে স্বার্থ আছে সেখানে কিন্তু সম্পর্ক টিকে না। তো তো আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম। তো আমার মনে হলো যে পানি একটু কম হবে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো আমি এখন চিকেনটা দিয়ে দেব। প্রচণ্ড গরম, এই গরমে না ভিডিও করতে ভালো লাগে, না ভিডিও এডিট করতে ভালো লাগে, না ভিডিও ছাড়তে ভালো লাগে। তো কি করব, যেহেতু নামছি একটা কাজে, প্রতিদিন তো আর রেগুলার দিতে পারতেছি না, তাই দেখা যায় একদিন দুই দিন পরে আমি ভিডিওগুলো আপলোড করতেছি। তো আমি চিকেনটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট এবং খুবই ঝরঝরা হয়েছে। তো বিরিয়ানি পেয়ে তো আমার ছেলেরা খুবই খুশি। কি বলবো, আমার ছেলেরা কিন্তু এখন আর ছোটো নেই, খুব বড় হয়ে গেছে। তারপরও বাবা মার কাছে তো সন্তানরা সবসময় ছোটই থাকে, তাই ওদের আবদার আমি বিরিয়ানি রান্না করে ফেললাম। তো সন্ধ্যায় একটু নাস্তা কি দেবো, রান্না করতে যেতে ইচ্ছে করে না, তো একটু দুধ গরম করে একটু লাচ্ছা সেমাই ভিজিয়ে দিলাম। তো আমি কোনো বাদাম বা কিশমিশ দিলাম না এটাতে, কারণ আমার বাচ্চারা খায় না, ওদের নাকি এটা কামড় পড়লে খুব খারাপ লাগে। তো আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তা আমি যে একজন চাখোর সেটা বোঝাই যায়, যে এই গরমে যে চা খায় তার মতন আসল চাখোর আর পৃথিবীতে নাই। তো আমি বাচ্চাদের নাস্তা দিয়ে আমি একটু চা বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।